সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাবা শরীফটা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন তৈরি করেছিল, আর টনসিপার পাথর কিছু সিমেন্ট বালি বেশি হয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন, ওরে জিবরিল একটা শোনো, যে টনসিপার পাথর বেশি হয়েছে ওইগুলো তুমি একটা বার হাতের মুঠায় করে নাও, আর হাতের মুঠায় করে নিয়ে তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও। যেখানে টোপা টোপা টনসি পাথর কাবা শরীফ নির্মাণ করা যতটা সিমেন্ট বালি বেশি আর যতটাই বেশি হয়েছে, এই ছোট ধুলি কাকর পরিমাণ পৃথিবীর যে প্রান্তরে পড়বে, আমি আল্লাহ একদিন না একদিন ওই জায়গায় আমার ঘর আমি আল্লাহ বানিয়ে দেব। আরেকটু আপনাদের এলাকায় মসজিদ আছে, ওই মসজিদ যদি কাবা শরীফের টনসিপের গুঁড়ো পড়েছিল বলে আল্লাহ যদি জায়গা কবুল করে, আর সেই কাবা শরীফের পাথরের সঙ্গে আপনাদের পারস্পরিক মিশাবে না রাজনৈতিক মহলে টাকা? এখানে শেষ নাই, চলেন আর একটা জায়গা ধাক্কা মারি, তাহলে সহজ পাওয়া যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, হাজী সাহেব যারা আছে তারা ভালো বলতে পারবে। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যেসব ছেলেরা ভিডিওতে দেখেছে, কাবা শরীফের পাশে মেসলার মতো বড় বুক পর্যন্ত গাঁথনি দেওয়া একটা বড় গোল পাঁচিল দেওয়া আছে, ওই পাঁচিলটার নাম হলো হাতিমে কাবা। কাবা শরীফে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ওই পাঁচিলের ভিতরে 30 জন 60 জন নামাজ পড়ার জায়গা, ওখানে নামাজ পড়লে কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ তাদের নামায় আমালে দান করে দেয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই হাতিমে কাবাটা বুক পর্যন্ত হয়েছে কেন, কোমর পর্যন্ত হয়েছে কেন, তাফসীর কারকেরা বর্ণনা করেছিল, ওই হাতিমে কাবা 5 ইঞ্চির গাঁথনি দিয়ে 10 ফুট কেন গাঁথবে, কিংবা 6 ফুট কেন গাঁথবে, ওটাই তো একটা ঘর করা দরকার ছিল। চলেন হাদিস পাকে চলে যাও, আল্লাহ নবী জানিয়েছিল, ও কুরাইশের দলেরা, তোমরা মদ বিক্রি করো, মক্কা মদিনার ছেলেরা তোমরা অনেকে মদ বিক্রি করো, মদের টাকা কাবা দিলে হবে না, তোমরা ব্যভিচার করো, দেহ বিক্রি করো, তোমাদের দেহ বিক্রি করা টাকা কাবা দিলে হবে না, তোমরা যে বোঝা উঠিয়ে দিয়েছো, উট মে হিসরিয়েছো, ওই টাকা গুলো তোমাদের কি আছে? ওরা হিসাব করে করে অল্প টাকা হয়েছে, প্রত্যেকে অল্প অল্প হালাল টাকা দিয়ে, আর ওই কাবা শরীফের পাশে ওই পাঁচিল দোবা অতটুকু জায়গা হয়েছে, আর হালাল টাকা পাওয়া যায় না, বাদ বাকি মদ বিক্রি করা টাকা আর শুকর বিক্রি করা টাকা, হারাম টাকা অনেক আছে। ওরা বলল হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর বানাবো না, ওরা হালাল টাকা দিয়েছে, তাই হালাল টাকা অভাব পড়ে গেছে আর নেই বলে ওই হাতিমে কাবাটা কতক্ষণ পর্যন্ত কেঁদেছে, আর লম্বা করিনি। তাহলে ওই জামানার কাফের বেঈমানেরা হারাম টাকা দিলে কাবার চাইতে ডবল ঘর হয়ে যেত। ওরা হারামখোর, ওরা বেঈমান কাফের হওয়া সত্ত্বেও নিজের আয় রোজগারের টাকা দিয়ে কাবা শরীফের পাশে বুক পর্যন্ত গেঁথেছে, তবুও 1 দিরহাম পরিমাণ হারাম টাকা ওতে দেয়নি। তাহলে মক্কা মদিনার কাফেরদের জ্ঞান কাণ্ড কাছে, আল্লাহর ঘর বানাতে গেলে হারাম টাকা দিয়ে বানালে আমার আল্লাহ কবুল করবে না। তাহলে তাদের কাণ্ড জ্ঞান আছে। এ সমাজের কিছু মুফতি আর হুজুরের ওই কাফেরদের চাইতে আরো কাণ্ডজ্ঞান খায় হয়ে গেছে, রাজনীতির মহলে পড়ে সব টাকা গুলো নিয়ে মসজিদে ঢুকাচ্ছে, ঠিক না বেটি? আপনাদের এলাকায় বহু জায়গা চলছে, বলে হুজুর না নিলে হবে না, পার্টি যদি উল্টে গেছে অবস্থাটুকু ঢিলা, একটা ভোটের অনেক দাম, একটা নামাজের বলে তা জানেনি, জুতো মারা বলে একটা ভোটের অনেক দাম, একটা নামাজের কি অবস্থা। আল্লাহ আল্লাহ, আমি বারবার ওয়াজ করতে করতে বলি, ভালো পোশাক পরলে শুনছো বাবু, ভালো খাদ্য খেলে রাজখানা, ভালো রাস্তায় চললে রাজপথ, বড় হাঁস রাজহাঁস, ভালো মিস্ত্রি রাজমিস্ত্রি, চিটিংবাজি ব্যবসা ও রাজনীতি। তাহলে রয় থেকে রাজপথ, রয় থেকে রাজখানা, রয় থেকে রাজপোশাক, রয় থেকে রাজভবন, রয় থেকে রাজহাঁস, রয় থেকে রাজমিস্ত্রি, আর রয় থেকে বাবা বলবো না, রয় থেকে বিশাল ব্যবসা না, 6 লাখ টাকা নিয়ে নামলে 6 কোটি টাকা, বিশাল। এ আমার সোনার
রাজনীতির একটা কথা বলি না, শুধু একটু ধাক্কা দিচ্ছি বাবা। পৃথিবীর জমিনে কোনো পার্টি নয়, একটাই পার্টি, সেটাই হলো নামাজের পার্টি। আর নামাজের পার্টিতে দাঁড়াতে গেলে একটাই তোমার অঙ্গীকার করা লাগবে, আল্লাহর কাছে তোমাকে অঙ্গীকার করা লাগবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যেমন সংসদ ভবনে কোনো এমএলএ গেলে অঙ্গীকার করে পড়ে আমি সকলকে দেখব, সকলকে মহব্বত করব, ঠিক আল্লাহর পার্টিতে দাঁড়াতে গেলে আল্লাহর কাছে অঙ্গীকার করা লাগবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও রব্বুল আলামিন, নিশ্চয়ই আপনি আমার রব। আমি কি বলি না বলি সব তুমি দেখতে পাও, শুনতে পাও, সব তুমি বুঝতে পারো। ওয়াসসামা, আসমানের মালিক, ওয়াল আরদা, জমিনের মালিক, ওয়াল জিবালা, আপনি পাহাড়ের মালিক, পাহাড়ের মালিক। আল্লাহর কোরআনের আয়াত লাস্টে বলা হয় ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নয়, আল্লাহ আমি তোমার দলভুক্ত, আমি ইমানদারের দলভুক্ত। এটাই হলো নামাজের পার্টি। আপনি একটাবার নামাজের পার্টিতে চলে আসেন। নামাজের পার্টি এমন একটা শক্তি, পৃথিবীর যত ওলি হয়েছে তারা নামাজের হালাতে ছিল, পৃথিবীতে যত কুতুব হয়েছে তারা নামাজের ভিতরে ছিল, বিনা নামাজে কেউ হতে পারেনি, হতে পারেনি। বাবা একটাবার আগিয়ে চলে যাও, আগিয়ে চলে যাও। এ আমার সোনার মানিকেরা, আমি বলছিলাম কাবা শরীফের কথা, আর কাবা শরীফ তৈরি করার কথা বলছিলাম, ওখানে আমি রেখে দিলাম। একটাবার আগিয়ে চলে যাও। আল্লাহর কাবা শরীফটা ওই জামানার কাফেররা ওরা হারাম টাকা দেয়নি বলে মসজিদ আর নির্মাণ করা হয়নি, আল্লাহর কাবা শরীফের চত্বরটা বড় করা হয়নি। কি একটা বড় দুর্ভাগ্যবান নসিবের ব্যাপার। পৃথিবীর অনেক নবী আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে, তবে ঐতিহাসিকরা বর্ণনা করেছেন ওই কাবা শরীফ যত বড় চত্বর আছে, চত্বর আছে, ইন্নী উরিতু তুআফাইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবাটা যত বড় চত্বর ঘোরা হয়, ওই চত্বরে অনেক হাদিস শরীফে দেখতে পাই ওই চত্বরের ভিতরে 300 নবী রাসূলদের মাটি দোবা আছে, দাফন করা আছে। ওরা চেয়েছিল আমরা নবী হয়েছি, আখিরি নবীর উম্মত হতে পারলাম না। ওরা রব্বুল আলামিন আল্লাহ, ওরা যখন কাবা শরীফটা তোয়াফ করবে আর ওদের বুকের পা আমাদের বুকের উপরে লাগলে আমাদের জীবনটা ধন্য হবে, এই আশা তারা করেছিলেন। এ আমার সোনার মানিকেরা, এ আমার বাপজিরা ভাইরা, মসজিদে আর নামাজ হয় না, নামাজ হয় না। আমাদের মসজিদ বলো, আপনাদের মসজিদ বলো, এটা বোঝানোর জন্য বলছি, নামাজ কিন্তু হয় না। যদি আমি ফতোয়া দিই আপনাদের মসজিদে নামাজ হয় না, তাহলে এলাকা যত মুফতি রয়েছে তারা তো আমার অবস্থা ঢিলা করে দেবে। আমার এলাকা যদি বলি মসজিদে নামাজ হয় না, কারণ নামাজ হয় না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। হাকিকতে মসলা যদি বলি বাবা, আমাদের কোন মসজিদে অধিকাংশ মনে হয় নামাজ হয় না। যদি বলেন হুজুর ব্যাপারটা কি, আমি ফতোয়া দিচ্ছি না, আপনার সঙ্গে গল্প করছি, গল্পটা শুনে রাখেন। 10 বছর পরেও হলে আমার এই কথাটা আপনার ব্রেনে কিন্তু ধাক্কা দেবে। এক সময় আমি ওয়াজ করতে করতে বলেছিলাম মসজিদে যারা ইমাম ভাতা নেয় ওদের পিছনে নামাজ হবে না। এখন 30টা মুফতি আমার বিরুদ্ধে লেগেছে, ফতোয়া দিতে হবে ইমাম ভাতা নিয়ে কেন নামাজ হবে না। আমি একটাই কথা বললাম, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা জায়েজ, ইহুদির মেয়ে বিয়ে করা জায়েজ, কাফের মেয়ে বিয়ে করা জায়েজ, কিন্তু শিয়ার মেয়ে বিয়ে করা না জায়েজ। শিয়ার মেয়ে বিয়ে করা কথা বলে না, শিয়ার মেয়ে শেষ করে দেই, 12টা হয়ে গেছে, 3টে সোনা তোর আমি 10 টাকা যদি বাড়ি যাই, ও আল্লাহ, তাহলে শিয়ার মেয়ে বিয়ে করা, শিয়ার মেয়ে বিয়ে করা যাবে না। এবার যদি বলেন হুজুর শিয়ার মেয়ে বিয়ে করা যায় না, বেঈমানের মেয়ে বিয়ে করা যাবে, বাবু হ্যাঁ শিয়ার মেয়ে বিয়ে করা যাবে না। এই কারণে শিয়াকে যদি বলা হয় এই আহলে সুন্নাতুল জামাত মানতে হবে, ও বলে আমি তো মুসলমান, আবার আহলে সুন্নাতুল জামাত কি করতে মানবো। হিন্দু বেঈমানদের যদি বলা হয় তো কলেমা পড়তে হবে, চট করে পড়ে নেবে, জানে ছিলাম একটা জগতে কিন্তু আসতে হবে আর একটা জগতে, কিন্তু ও শয়তান জীবনে ঘুরবে না, মাথায় গেছে, জীবনে ঘুরবে না। ভালো করে শোনেন, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যায়, মশলা লিখে রাখেন, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যায় কলেমা পড়লে, ইহুদির মেয়ে বিয়ে করা যায়, বেঈমানের মেয়ে বিয়ে করা যায়,
কাফের মেয়ে কলেমা পড়লে বিয়ে করা যায়, নাসারার মেয়ে বিয়ে করা যায়, ফারাসি, সিবরিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি এদের মেয়ে কলেমা পড়লে বিয়ে করা যায়। কিন্তু পৃথিবীর কোনো ফতোয়া দিতে পারবে না যে শিয়ার মেয়ে বিয়ে করা জায়েজ জায়েজ, পারবে না, পারবে না। শিয়ারা হলো কাফের আর কাফের, শুধু কাফের শুধু শেষে নয়, পৃথিবীর সবচাইতে জঘন্য কাফের। এবার একটা প্রশ্ন জাগে বাবা, কাফের মেয়ে বিয়ে করা যায়, শিয়ার মেয়ে যদি বিয়ে করা না জায়েজ হয়, শিয়ার বাড়ি কি খাওয়া যায়? শিয়ার সঙ্গে কি বন্ধু রাখা যায়? কথা বলে না। এ আমার সোনার মানিকেরা, মাথা পাগলামো করলে হবে না, ভালো করে বোঝা লাগবে। শিয়ার বাড়িতে যদি জায়েজ না জায়েজ হয়, শিয়ার সঙ্গে বন্ধু করা না জায়েজ হয়, শিয়ার মেয়ে বিয়ে করা যদি না জায়েজ হয়, আমি যে 3000 2500 টাকা বেতন শিয়া দেয়, কে শিয়া? হাজি মুয়াজ্জিন, যার বাড়ি হলো হুগলি ইমামবাড়ায় বাড়ি, তিনি হলো জামাতে, তিনি হলো জামাতে শিয়া। তাহলে শিয়ার বাড়ি খাওয়া হারাম, বন্ধু হারাম, বিয়ে হারাম, তার বাড়ি দাওয়াত খাওয়া হারাম, তার টাকা নিয়ে নামাজ পড়া। মাথায় গেছে? আমি আপনাদের গল্প করছি ভাই, হ্যাঁ, আমি বলছি না যে খাওয়া যাবে কি যাবে না, একটা গল্প করছি। তাহলে শিয়া দেবে হাজি মুয়াজ্জিন, তিনি হলো শিয়া, নারীর খবর নিয়ে দেখো শিয়া। তাহলে শিয়া হলো বেঈমান কাফের, ওরা আলীকে নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে না। তাহলে শিয়া যদি বেঈমান হয়, ওর টাকা নিয়ে আমি নামাজ পড়াবো, নামাজ কি হবে? তাহলে আমার ফতোয়া ছিল কি, আমাদের এলাকায় যত মসজিদ আছে কারণ নামাজ হয়, মিলছে না মেলে না, চলেন আরেকটা ধাবা গিয়ে যাই। বুঝতে পারছেন তো? এনে গল্প করছি ভাইয়া, এই মশলা কিছু না। দ্বিতীয় ধাপ আপনার কাছে এগিয়ে যাব। আল্লাহ রাসূল বলেছে নামাজের ভিতরে আর বাইরে হলো 13টা ফরজ। কটা ফরজ? 13টা। তার ভিতরে একটা ফরজ ঢুকে আছে জায়গা ফরজ। যে জায়গায় নামাজ পড়বেন যেন রাইতে সম্পত্তি হয়, মসজিদ যেন খাস জায়গা না হয়, ওই জায়গাটা জেনে দেবে যেন নির্ভেজাল দেয়। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ওয়াকফে আওলাদ করলে নামাজ হবে। তাহলে অনেক জায়গায় ওয়াকফে আওলাদ করা আছে, সর্বনাশ। আর একটা ধাপ যাই। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মসজিদে আমাদের নামাজ হয় না, নামাজের ভিতরে আর বাইরে মিলে 13টা ফরজ, তার ভিতরে জায়গা পাক হওয়া ফরজ। তাহলে মসজিদটা আপনাদের এলাকায় আমি দেখিনি, আমার এলাকার মসজিদের কথা বলছি না, আপনাদের এলাকার মসজিদের কথা আমি বলছি না। মসজিদ তৈরি হয়েছে 10 লক্ষ টাকা দিয়ে, দোতলা মসজিদ, বিশাল শানদার মসজিদ। 10 লক্ষ টাকাটা কে দিয়েছে? আহা, কিছু কিছু জামাতি মসজিদ আছে বাইরে থেকে টাকা আসে, আসে না, আসে না। এখন দিয়েছে যাকাতের টাকা না কুরবানির টাকা না ফেতরার টাকা, দেখার দরকার নেই, মসজিদ করে দিয়েছে। ওদের মসজিদ কেনার জন্য পাশে একটা মিনার ঠেলে তুলেছে, বুঝতে পারবে এটা অন্য কোম্পানির মসজিদ, ভালো একটা লোগো দেওয়া আছে। ও ভাইরা বাবাজিরা, যাকাত ফেতরার যদি টাকা হয়ে থাকে, ওই মসজিদে কিন্তু নামাজ হবে। আপনাদের আমাদের এলাকায় মসজিদ আছে, এই মসজিদটা নামাজ হয় না, কারণ এখন আসল কারণ আমি বলিনি, এগুলো শুধু সাইড কারণ বলে গেলাম, আসল কারণ আমি আপনাকে বলিনি। আর একটা বার আগিয়ে চলে যাও, নামাজের ভিতরে বাইরে যদি 13টা ফরজ হয়, তার ভিতরে একটা ফরজ হলো জায়গা পাক হওয়া ফরজ। এখন জায়গা পাক হওয়া ফরজ, 10 লক্ষ টাকা যদি 10 লক্ষ টাকা যদি মসজিদে দোতলা করতে গিয়ে যদি খরচা হয়ে যায়, 10 লক্ষ টাকা খরচা হতে হতে এখন কমিটি টাকা পয়সা গ্রামে তুলেছে,
10 লাখ টাকা, এখন 10 লাখের ভিতরে এখন ছাপও ধরে নিলাম 5 লাখ টাকা হালাল টাকা আর 5 লাখ টাকা হারাম টাকা। আপনি একটা বার বলবেন হারাম টাকা যদি মসজিদে লওয়া না জায়েজ হয়, আগের ফতোয়াটা আমি বলেছিলাম, তাহলে হারাম টাকা কি এই মসজিদে দেওয়া কি জায়েজ? কখনো জায়েজ নয়। শরিয়াতে যদি হারাম টাকা মসজিদে নিয়ে মুআল্লা বাঁচাতে গিয়ে যদি মসজিদে নেওয়া জায়েজ হয়, তাহলে কিন্তু নামাজ হবে। আর যদি বলা হয় গরু 10 কেজি হলেও হালাল, শূকর 50 কেজি হলে হারামের বাচ্চা হারাম, তাহলে মসজিদে যদি 10 টাকা হালাল থাকে হালাল, যদি 1 টাকা হারাম থাকে হারাম। আমি আপনার কাছে গল্প ছলে এগুন একটু আলোচনা করছি। তাহলে 10 লক্ষ টাকার ভিতরে 5 লক্ষ টাকা হালাল আর 5 লক্ষ টাকা হারাম। তাহলে হারাম টাকা মসজিদে যখন দেওয়া হবে, নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ, তার ভিতরে জায়গা পাক হওয়া হালাল হওয়া ফরজ। তাহলে মসজিদে 5 লক্ষ টাকা হারাম ঢুকে গেছে। এখন যদি বলি তোমার টাকা নেব না, ওনার টাকা নেব না, মসজিদ চালানো আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে মসজিদ চালাতে গেলে হারাম করে টাকা নিতে হবে, হালাল করে টাকা নিতে হবে, মসজিদ চালাতে হবে। আপনি একটা বার বলেন মসজিদে হারাম টাকা নিয়ে নামাজ কি হবে? পৃথিবীর সব মুফতিরা ফতোয়া দেবে ভাই কখনো নামাজ হবে না। কিন্তু আমাদের সমাজে এরকম মসজিদে হারাম করে টাকা আছে না নাই? আমি আপনার কাছে পরের ধাপটা একটা বার বলবো। রাসূল আমার বলেছিল কিতাবটার নাম হলো আদাবুল মাসাজিদ। মসজিদ মুর্দা হয়ে যাবে। মুর্দা মানে মৃত, মৃত মানে বেকার হয়ে গেল, দুনিয়ায় কোনো দাম নেই। মৃত মানে মুর্দা বলা হয়, এটা মানে একেবারে মরিচিকা পড়ে গেছে। রাসূল বলেছেন আখিরি জামানায় মসজিদ মুর্দা হয়ে যাবে। কিতাবের নাম বলেছি আদাবুল মাসাজিদ কিতাব। খালি আমাদের ভাঙড় থানায়, কাশীপুর থানায়, জীবনতলা থানায়, মিনাখা থানায়, আর এদিকে সন্দেশখালী থানায়, কেএলজি থানায় যত রকম মসজিদ আছে, এই মসজিদে যদি হারাম করে টাকা যদি দেওয়া হয়, তাহলে মসজিদ মুর্দা হয়ে গেছে। মুর্দা মসজিদে নামাজ পড়লে আমার আল্লাহ নামাজ কবুল করবে না। রাসূল আমার পরে বলেছে সেই জামানায় ইমামতি করবে, ইমামের নামাজটা আল্লাহ দরবারে হয়তো কবুল হবে না। ইমাম হবে ভেজাল, মুসল্লি হবে ভেজাল, মসজিদের দান হবে ভেজাল। আমাদের সমাজে শুধু ভেজাল আর ভেজাল। কিন্তু একটাই শুধু আমরা দাবি রেখেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, ভেজাল হতে পারি, কিন্তু সবচাইতে বড় সাহায্য আপনার রহমত আর দয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাপীরা, সোনার মানিকেরা, আমি আপনার কাছে বলছিলাম ভুল আমায় বুঝবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই বিগড়ে যাবেন। মক্কা শরীফে ওই জামানার বেঈমান কাফেররা ওরা হালাল টাকা দিয়েছিল যতটা, অতটা কাবা শরীফে কাবা হাতিমে কাবা হয়েছিল। আর টাকা ছিল না, হারাম টাকা ছিল। হারাম টাকা দিলে অনেক বড় ঘর হতো, ওরা ওই টাকা দেয়নি, হালাল টাকা দিয়ে অতটা বানিয়েছে। আপনাদের এলাকায় নাও আসতে পারে, 2-4 বছর 10 বছর পরে এলাকায় ঢুকে বলবে আপনাদের এলাকায় মাদ্রাসা বানিয়ে দেব, আপনাদের এলাকায় মসজিদ 3 তলা করে দেব, বাথরুম পায়খানা টিউবওয়েল পানির ড্রাম অনেক কিছু সাবমার্সেল বসিয়ে দেব। তাহলে ভাবতে হবে হালাল টাকা টিনের ঘরে মসজিদে নামাজ পড়া ভালো, তবে হারাম করে টাকায় এসি ঘরে নামাজ পড়া ভালো। নাকি ভুল বলছি? আচ্ছা, আমার কথাটা একেবারে বাস্তব না অবাস্তব? এগুলো চলছে, এগুলো জনস্রোতের মাঝখানে বলাও শোভনীয় নয়। এর তাকবীর নারে তাকবীর, ছেলের তাকবীর নারে তাকবীর হয়নি। কি রাম তাকবীর দিয়েছেন? কাশি আসছে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, একটা তাকবীর দেব, 2 বার দেব, কয়বার দেব? কথা বলেন, দেব না? আসেন দেন দিন তাকবীর, ওখানে গিয়ে দেবো। মাশাআল্লাহ ভাই, ওখানে তাকবীর দিয়েছে মাত্রই 7 বছর হবে,
7 বছরেই স্টেজে তাকবীর দিচ্ছি, আর বাদ বাকি 32 বছরে যা জ্ঞানগম্যি হয়েছে তখন হাফ প্যান্ট পরেছিলাম, চেনও কাটা ছিল, কথা বুঝতে পেরেছেন? তখন বসে বসে কুঁতকে পড়ে তাকবীর দিয়েছি। আমার এই বাপ চাচার ডাগর কোনো ফাঁকি দিয়েছিল, এখনো ফাঁকি দিচ্ছে, তার প্রমাণ পাওয়া গেছে। ছোটবেলা তাকবীর দিয়েছিলাম, বলতাম আমাদের গলার আওয়াজ মাইকে উঠবে, এরকম ভাবতাম তো, জোরে তাকবীর দিয়েছি। তার কারণ মনে যদি নিজের অলসতা থাকে জীবনে কোনো স্থান পাবে না, কখনো স্থান পাবে না। যদি বলি মেম্বার বলে এই আমার নাম বারবার বলছিল কেন, কালকের মাস পিটিশন হবে। আল্লাহর নাম যত রাখবো খুশি হবে কে? রেগে যাবে কে? ইবলিস। রেগে যাবে কে? খুশি হবে কে? আল্লাহ। তাকবীর হবে না? হবে না। দুবার হবে। কবার হবে? দুবার হবে। একটা জোরে, একবার আস্তে। একবার জোরে আর একবার আস্তে আস্তে, তাই না? তাহলে আগে জোরে হবে না আগে আস্তে হবে? আগে আসতে হোক, আস্তের কন্ডিশনটা দেখি, তাহলে নিচের কন্ডিশনটা দেখা যাবে। এটা তাকবীর দেওয়া হোক। তাহলে এরপরে একটা জোর আছে ভাই, মাশাআল্লাহ। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহা ফুরফুরা শরীফ। নারে তাকবীর। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। কিয়ামত হবে না? হবে না। কবে হবে? কালকে রে। কাল হলো মানতিক, এগুলো বলা ঠিক না। আমরা যারা দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, হুজুর কাল কিয়ামত বললে কেন? মান্তিক এখানে চলবে না। কিয়ামত কবে হবে এই হাদিস সম্পর্কে কাল মান্তিক দোয়া চলবে না, এ দোয়া চলবে না। আর একটা ওয়াজ করা হয় 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রাসূলদের দরবারে পৌঁছে দিন। কোথায় পেয়েছে 1 লাখ মতান্তরে 2,24,000 ঘোড়ার ডিম? কোনো হাদিস নেই। তো লিয়া খোদার কসম তুই দেখলে কোনে আছে লিয়া একটা বার? একদম মিথ্যে কথা। নবী মুসাকে বলেছে তোমার আগে বহু নবী পাঠিয়েছি, ঈসাকে বলেছে তোমার আগে বহু নবী পাঠিয়েছি, ইব্রাহিমকে বলেছে তোমার আগে বহু নবী পাঠিয়েছি। সংখ্যায় বলে দেয়নি যে 2 লক্ষ নবী পাঠিয়েছি, এ ধরে নিয়েছে সংখ্যা। এই বুঝতে পেরেছেন? আরেকটা বলবো, আরেকটা বলছি। আল্লাহ 18,000 মাখলুকাতের দরবারে পৌঁছে দাও। কহাজার? কোথায় পেয়েছে 18,000? বিজ্ঞান রিসার্চ করে বলছে 3,21,000। কহাজার? 3,21,000 প্রাণী আছে, আর আমরা বলছি কত হাজার? 28,000। তাহলে বাদ বাকি ওদের খোদা আলাদা আছে, ওদের আল্লাহ আলাদা আছে। এ উপন্যাস চলবে না, একদম পরিষ্কার বলতে হবে। এই উপন্যাস করে করে তো আমাদের পীরের লাইনটা, তরিকতের লাইনটা বাস পড়ে গেছে। বাস পড়ে যায়নি? আবার বলে রাখুন, আমার পীর সাহেবের একটা পুকুর আছে, ওই পুকুরে যদি একটা বাদ চুবিয়ে দেওয়া হয়, জীবিত মানুষ বাবা মৃত মানুষ বাবা জীবিত হয়ে যায় বলে দিল। আচ্ছা ওই পুকুরে ছাগল কুকুর তো হাগে না, জমজমের পুকুর আছে, ওহদের মাঠে যত শহীদ হয়েছে জমজমের কূপে দিলে জীবিত আল্লাহ রসুল করতে পারতেন না? পারতেন না। আল্লাহ রসুল ওই কাজ করেনি, ওই পুকুর ওখানে ছিল। নবী ইসমাইল লাথি মেরে জমজমের কুয়া বার হয়েছে, এ আবার নতুন এক জায়গায় কুয়া। মানে এ দেখতেছে যদি আমার পীরের কাছে যদি এইরকম কুয়া দেই তাহলে আমার পীর কেতনা ভালোবাসা বাসবে, যে আমার ভক্ত ওই কুয়া তৈরি করে দিয়েছে আমার এখানে, মরা মানুষ জীবিত করি। তাহলে এই মুরিদ আসল মুরিদ, কিন্তু এই মুরিদ যে বাঁশ দেবে ও তার খবর নেই। খুব সমস্যা। রাগ করছেন নাকি? অনেক মিথ্যাবাদ চলছে, অনেক মিথ্যাবাদ। আমি আর বেশি বলবো না, বললে আমার সমস্যা না, ছেলেরা বুঝতে পেরেছে। আর বেশি বলবো না, একদম সংক্ষেপে আছে, এটা মাথায় আছে। আল্লাহ
আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায় প্রথমে আমি আপনাদের কাছে ওয়াজ করছিলাম মক্কা শরীফে ঘর বাঁধা ভালো না মদিনা শরীফে ঘর বাঁধা ভালো না আমাদের ইন্ডিয়া ঘর বাঁধা ভালো। প্রমাণ দিয়েছিলাম ভারতবর্ষে ঘর বাঁধা ভালো 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 ভালো। ওখানে নেকি বেশি, এখানে রহমত কম। কিয়ামতের দিন নেকি ভাগ বাটলা হবে, কিন্তু কিয়ামতের দিন নবী পাকের রহমত দয়া কেউ ভাগ নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতো আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। মিনিট 5 সময় আছে, তবে মিনিট 5 যখন সময় আছে আমি মায়েদেরকে একটা কথা বলবো আর যুবকদের একটা কথা বলবো। এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী আপনাদের খেদমত করে, আমার স্বামী যুদ্ধের মাঠে যায়, আমার স্বামী গনিমতের মালটা হিসাব করে, আমার স্বামী আপনার খেদমত করে 24 ঘন্টা, কিন্তু আমরা নারী আপনার কি খেদমত করতে পারবো না? আল্লাহ নবী বলেছেন, ও মহিলারা তোমরা আমাদের খেদমত করা লাগবে না। খেদমত যদি করতে হয় তোমার নিজের স্বামীকে তুমি খেদমত করবে। পৃথিবীর জমিনে কাউকে যদি সাজদা দেওয়ার অনুমতি থাকতো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হক চাইতে তোমাদের স্বামী দিগকে পায়ের কাছে তোমাদের মাথা নিচু করে সেজদা দেওয়ার অনুমতি আমি তোমাদের প্রদান করতাম। আল্লাহ নবী জানিয়েছে, তোমার স্বামী যুদ্ধের মাঠে যাবে, তোমার স্বামী জুম্মা নামাজ পড়বে, তোমার স্বামী গনিমতের মাল হিসাব করবে, তোমার স্বামী ধর্ম প্রচার করবে। ও মহিলা তোমরা ফাঁকা বার হবে না, তোমরা ঘরের ভিতরে বসে থাকবে। আল্লাহ নবীকে বললেন, হুজুর তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না? পারবো না। নবী বলেছেন, তোমরা পুরুষদের চাইতে সহজে জান্নাতে যেতে পারবে। হুজুর কি কারণে? আল্লাহ নবী বললেন, আলমার আতু, কোন আওরাত মানে মুআন্নাস, আলমার আতু যে সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, কোন মহিলা যদি বছরে একটা মাস রোজা রাখে, আল্লাহ নবী পরে বলেছেন, ওয়াতাআত বালাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আর 2 ঠোঁটের মাঝখানে জবানটা যদি পবিত্র রাখে, 2 পাশার মাঝখানে ইজ্জতকে যদি হেফাজত রাখে, স্বামীর প্রতি যদি খেদমত করে, রাসূল আমার বলেছে, আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআত, আমার আল্লাহ 8টা জান্নাত দেখাবে, ইচ্ছা অনুযায়ী যে কোনো জান্নাতে প্রবেশ করবে। ও আমার মায়েরা, আমি গভীর রাতে আপনাদের পক্ষে আর বিপক্ষে ওয়াজ করার সময় পেলাম না। পুরুষেরা বেশি মারা যায়, নারীরা কম মারা যায়। কিতাবটা প্রমাণ মিশকাত শরীফ। এক একটা পুরুষের পিছনে নারী কোন 70টা 75টা, পুরুষদের পিছনে নারীরা লাইন দেবে। তাহলে এখানে হিসাব পাওয়া যায় পুরুষের সংখ্যা কম হবে আর নারীর সংখ্যা বেশি হবে। একটা পুরুষ ইঞ্জিল ভ্যান চালাতে গিয়ে ব্রিজ উল্টে মারা যেতে পারে, একটা পুরুষ দোকান চালাতে গিয়ে গুলি খেয়ে মারা যেতে পারে, একটা পুরুষ রাজনৈতিক দলে গিয়ে তিনিও মারা যেতে পারে, একটা পুরুষ কারেন্ট সারাই করতে গিয়ে মারা যেতে পারে, আর একটা পুরুষ কফি কিংবা খ্যাত চাষ করতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে মারা যেতে পারে, আর একটা পুরুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। তাহলে পুরুষের মরাটাই সহজ, কিন্তু মহিলারা বাড়ি থাকে, ওদের বড্ড একটা ক্ষতি হয় না, ক্ষতি হয় না। আল্লাহর কোরআন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। তাহলে ওরা যখন বাড়িতে থাকবে ওদেরকে জমি তোমরা কম দেবে, ওদেরকে সম্পত্তি তোমরা কম দেবে, আর যেসব পুরুষেরা বাইরে কাজ করতে চলে যাবে ওদেরকে তোমরা সম্পত্তি একটু বেশি দেবে। হয়তো মায়েরা অসনে রাগ করছে, রাগ কিছু নেই। যদি প্রথম সময় উঠতাম তাহলে আমি এই বিষয়টা নিয়ে ওয়াজ করতাম। আমার প্রথম জীবনে একটা মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা বাপের আয় খেয়েছে, বাপ মারা যাবার পর ভাইয়ের আয় খেয়েছে, ভাই মারা যাবার পর স্বামীর আয় খেয়েছে, স্বামী মারা যাবার পর ছেলের আয় খেয়েছে, ছেলে মারা যাবার পর নাতির আয় খেয়েছে, নাতি মরে গিয়েছে, উনিও মরে গেছে। তাহলে একটা মহিলা বাপের আয় খেয়েছে, ভাইয়ের আয় খেয়েছে, স্বামীর আয় খেয়েছে, ছেলের আয় খেয়েছে, নাতির আয় খেয়েছে। তাহলে একটা মহিলা 5টা পুরুষের আয় রোজগার খেয়ে কতর নামিয়েছে। কিন্তু চাচা চাচি, চাচা দাদু মরে গেছে, চাচা চাচি এখনো কিন্তু মরেনি। এলাকায় খোঁজ নিয়ে দেখো, বুড়ো যা ছিল সব মরে গেছে, কিন্তু বুড়ি এখন মরিনি। মানে সারা পুরুষের খেয়ে গায়ে শক্তি লাভিয়েছে, কষ্ট করতে হয়নি। ওই জন্য এখন আজরাইলকে মিস কল দেয়নি।
ও স্বামীরাই খেয়েছে, স্বামী পটল তুলেছে, বড় ছেলে পটল তুলেছে, তারপরে কি নাতি পটল তুলেছে, সে বুড়ি মারাত্মক জিনিস। আমি মাঝে মাঝে এটা পাকাম করতে, দাদি তোর ফোন নাম্বারটা দে, আজরাইল বলো পারিস তো ওই দিকে যা। হ্যাঁ ইয়াদ আলী মরিনি কই চাচা, কই চাচা? আল্লাহ হায়াতে রাখুক, আল্লাহ থাক রোলটা, আল্লাহ হায়াত দেন, বলেন আল্লাহ আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে একটাই কথা আছে, হুজুর আপনি তো দিনের খেদমত করে চলে আসেন, রাতের অন্ধকারে বাড়িতে ফেরেন, পৃথিবীর মানুষ আপনাকে অপমান অপদস্থ করে, আপনাকে কষ্ট দেয়, হুজুর আমি আপনাকে হয়তো ভালো খেদমত করতে পারি না। আল্লাহ নবী একটা বালিশ তৈরি করলেন, ওই বালিশটা কিতাবে বর্ণনা পাওয়া যায় 2.5 থেকে 3 হাত, 2.5 থেকে 3 হাত মানে এতটা বড় বালিশ তৈরি করেছে। আল্লাহ নবী যখন ঘুমাতে যাবে, রাসূলকে বললেন, হুজুর আপনি আরামে ঘুমাও। নবী যখন ঘুমাতে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, হুজুর আপনি ঘুমাবেন, তবে আমার একটাই শর্ত, আমার কেশ চুলটা আমি দিনের বেলা পরিপাটি করে আমি বেঁধে রেখেছিলাম, কিন্তু সন্ধ্যার পরে চুলটাকে আমি আস্তে আস্তে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছি, ওই চুলটা আমি একটাবার আপনার মাথা তোলা দেবো। বিবি তোমার চুলের উপরে যদি আমার মাথাটা পড়ে, তোমার চুলটা ছিঁড়ে যাবে, মস্কে যাবে, ফেটে যাবে, মাথার যন্ত্রণা বেড়ে যাবে। হুজুর আপনি কথা বলবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালাম স্বামীর যদি চুল দিয়ে পা মুছে দেয়, আমি কেন আপনার খেদমতের জন্য ব্যবহার করতে পারবো না? হুজুর মা রহিমা নিজের চুলটা যদি নবী আইয়ুবের জন্য বিক্রি করে ঔষধ কিনে, আপনার জন্য চুলটা কেন মাথার তলা দিয়ে খেদমত করতে পারবো না? একটা বার দেখেন, আমি আয়েশা সিদ্দিকা দিনের বেলা চুলটাকে বেঁধে রেখেছিলাম, কাউকে দেখতে দেয়নি, কিন্তু রাতের বেলা যখন হয়ে গেছে, চুলটাকে আস্তে 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 বড় করে আমি ফাঁপিয়ে ফুপিয়ে বড় করেছি, আপনি আমার চুলের উপরে মাথা দিয়ে ঘুমাও। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি একটা বার জেনে রেখে দাও, যারা স্বামীর মুখ থেকে হাসি ফোটায়, তাদের নসিবে আমার আল্লাহর দয়ার জান্নাত নসিবে হয়ে যায়। আর একটু জোরে। আমাদের সমাজে হচ্ছে উল্টো, নারীরা সারা দিনে চুলগুলো ফাঁপিয়ে ফুপিয়ে হেলে দুলে দেওরা নন্দাইকে দেখে মেমোরি নোট করে নিয়েছে, আর সন্ধ্যাবেলা ইমাম সাহেব যখন আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই আজান দিয়েছে, চিরুনি ফিতে কাকুই আয়না কোথায় ছিল, এক জায়গায় সড়ক করে কুকুরের লেজের মতো, গরুর লেজের মতো পাক দিতে এতটা চুল রেখেছে। বলছি এটাই তোমার কপালে চুলেছে। এই কতটা রেখেছে? আমি মিথ্যা বলছি নাকি? এতটা না, মানে সব পাক দিয়ে মুড়ে রেখে দিয়েছে, দিনের বেলা দেখিয়েছে, আর রাতের বেলা স্বামী দেখানোর জন্য এতটুকু। তুই দেখতে দেখে বেশি বাড়ানো করলে খড়ের দড়ির মতো গোলা পেঁচ দিয়ে মেরে দেয় ভাই, বুঝলেননি? লম্বার বেশি করবো না, অনেক সময় হয়ে গেছে, গভীর রাত, বুঝলেননি?